আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। দেশের বাইরে আমার এই প্রথম রোজা। ইফতারের জন্য রেডি হচ্ছি। আলু সিদ্ধ দিয়েছি, আলুর চপ বানাবো বলে। আর পাশেই ছোলা সিদ্ধ দিয়েছি, ছোলা করব। আমরা বাঙালিরা রমজানে ছোলা, আলুর চপ এগুলোই আমরা পছন্দ করি। আলু সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। আলুটাকে আমি ম্যাশ করে ফেলেছি। এর ভিতরে আমি একে একে জিরার ফাঁকি দিব, পাঁচফোড়নের ফাঁকি দিব, গুঁড়া মশলার ফাঁকি দিব, তারপরে লবণ দিব, পেঁয়াজের বেরেস্তা দিব, তারপরে আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিব। তো এক একজন এক একভাবে আলুর চপ করে, আমি এভাবেই আলুর চপ করি। আর আমার বাচ্চারা এভাবেই খেতে পছন্দ করে। আর আমি ডিমটাকে সিদ্ধ করে রেখেছি, এখনও কাটিনি। আগে দেখব আমি আলুর চপ কতগুলো হয়, ওই বুঝে আমি ডিমগুলো কেটে কেটে রাখবো। এবার আমি লবণ দিয়ে এটাকে মাখিয়ে ফেলবো, করে ছোট ছোট ডো করব। আমি করে ফেলেছি। এবার আমি ডিমটা কেটে ফেলেছি এবং হাতে এবার তেল মাখিয়ে আমি আলু চপটা বানিয়ে ফেলবো একে একে, একটা একটা করে। আমরা সবাই এভাবেই খাই, এক একজন এক একভাবে খায়। আমি আলুর চপটা এভাবেই করি। এই আমার আলুর চপগুলো বানানো হয়ে গেছে। এই ফাঁকে আমি একটু বেসন গুলিয়ে নিব, কারণ আমি বেগুনি করব বলে। আর আমি একটু আগে থেকে এটা মাখিয়ে রাখি। আর জিলিপি করব, এই জন্য এটাও রেডি করে ফেলেছি। এবার আমি ছোলাটা রান্না করে ফেলবো। পেঁয়াজ দিলাম, পেঁয়াজের পরে ছোলা দিয়ে দিলাম। আস্তে আস্তে এর মধ্যে আমি লবণ দিব, পাঁচফোড়নের গুঁড়ো দিব, এই আলু দিয়ে দিলাম, আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু। তারপরে জিরার ফাঁকি দিব, পরিমাণ মতো লবণ দিব, দিয়ে আমি কমপ্লিট করে ফেলবো। এরপরে আমি পেঁয়াজটাকে মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি এর মধ্যে, আর কাঁচামরিচ, আর আমি কিছুই দিই না। এবার একে একে সবগুলো ভেজে ফেলবো পেঁয়াজগুলো। এই একই তেলে আবার আমি আলুর চপটা ভেজে নিব। যেহেতু আলুর চপ আমার রেডি করাই আছে, আলুর চপটা ভেজে নিব। এবার লাস্টে আমি বেগুনিটা ভেজে নিব। তো জিলাপি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার সময় হয়ে যাচ্ছিল ইফতারের জন্য, এই জন্য আমি শুধু বেগুনিটাই দেখালাম। এটাই ছিল আমার দেশের বাইরে প্রথম রমজান। তো আমি সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি আর সুস্থ থাকতে পারি। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।